হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি। তো দেখো, প্রথমত আমি একটা বেনারসি শাড়ি নিয়ে নিয়েছি। আজকে একটা তত্ত্ব সাজাতে বসেছিলাম, তো মনে হলো চলো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা যাক। তো শাড়িটাকে পুরো খুলে লম্বালম্বিভাবে দুবার ভাঁজ করেছি। ভাঁজ করে সেটাকে একদম যেরকম কুচি করি আমরা, ওরকমভাবে ছোট ছোট প্লিটের মতন করে কিন্তু ভাঁজ করব। দেখো আমি যেভাবে করছি, একটু ভাঁজটা করতে আমার সত্যিই অসুবিধা হচ্ছিল, আর অনেক দিন এরকম ধরনের কাজ করি না, তো কাজটা করতে ভালোও লাগছিল। আর একটু সত্যিই ভাঁজটা তোমরা একটু দেখে দেখে করবে, মানে যখন ভাঁজ করবে শাড়ি তো বারবার ভাঁজগুলো খুলে যাচ্ছিলো, একটু এমনভাবে ভাঁজটা করবে যেন ভাঁজগুলো সুন্দরভাবে থাকে। তো দেখো আমার কিন্তু ভাঁজটা করা হয়ে গেছে। তো আমার এখানে চৌকো ট্রে ছিল, তোমরা এই শাড়িটার জন্য গোল ট্রেটা নিলেই বেশি কিন্তু ভালো হবে। দেখো এবার এরকম করে ময়ূরের যে পাখনাটা যেরকম হয় সেরকমভাবে আমি এই প্লিটটাকে এই বাক্সের মধ্যে সাজিয়ে দিচ্ছি। তো গোল হলে কি হবে, পুরো জিনিসটা গোল হয়ে থাকবে, আরও দেখতে সুন্দর লাগবে। তো আমার কাছে তো কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না, আমাকে এই তত্ত্বটা সাজাতে দিয়েছিল, তো এগুলো দিয়ে গেছিলো, তো তাই জন্য আমি এভাবেই অ্যারেঞ্জমেন্ট করেছি। তো আমার কাছে যা ছিল আমি সেইভাবেই কাজ করেছি। তো তোমরা যখন করবে তখন বলে দেবে যে গোল হলে ভালো হয় তত্ত্বের বোর্ডটা। তো তারপরে একটা ওই জামার ভেতরে থাকে না যে কার্ডবোর্ডগুলো, তো সেটাই নিয়েছিলাম, নিয়ে একটা ময়ূরের যে বডির শেপ দিয়ে নিয়েছি, শেপ দিয়ে সেটাকে কাটিং করে নেব। তো শুধু পাখনাটা করলে হবে, ময়ূরের তো বডিটাও একটু করতে হবে। তো আমার মতন করে যা যা ছিল আমার কাছে রেডি, তো সেটা দিয়েই আমি কাজটা করেছি। তোমরা চাইলে আরও নতুনত্ব কিছু এর সাথে অ্যাড করতে পারো, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। যদি ওই চুমকি মানে ওই অভ্র টাইপের জিনিসগুলো হয় না আঠা লাগিয়ে, তো ময়ূরটা যদি একটু অভ্রর করা হতো আমার মনে হয় বেশি বেটার হতো। তো আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলো দিয়েই রেডি করেছি, আর আমার হাতে বেশি সময়ও ছিল না এটার জন্য। তো ঝটপট করে এটা কিন্তু একদিনের মধ্যেই আমি কাজটা কমপ্লিট করেছি। দেখো, আর আমি ব্লু কালার দিয়ে এর বডিটা প্লেন ব্লু দিয়েছি। তো প্লেন ব্লুর জায়গায় চকচকে ব্লু কাগজ দিলে সেটা ভালো হতো, তো আমি খুঁজেছিলাম পাইনি, তাই জন্য আর বেশি চেষ্টা করিনি, আর যেটা পেয়েছি সেটা দিয়েই সুন্দর করে কাটিং করে দিলাম। তো তোমরা কারা কারা এরকম ধরনের জিনিস বানাতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানিও। দেখো এবার এই হলুদ সার্কেলটা দিয়ে, হলুদটা হচ্ছে নীলের নিচে বেসটা দেবো, তাহলে বেশি ভালো লাগবে। আর এই পিঙ্ক কালারের কাগজটা ছিল সেটা দিয়ে এই ত্রিভুজ টাইপের করে কেটে এরকম আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে দিলাম। এরকম করে জিনিসগুলো করলে কিন্তু সুন্দর লাগবে, স্টেপ বাই স্টেপ করলে কিন্তু খুব ভালো লাগবে। আর এটা খুব ইজিয়েস্ট ব্যাপার, আমি করতে গিয়ে দেখলাম, আর অনেক দিন পরে আমি তত্ত্ব সাজাচ্ছিলাম, মানে আমার খুব ভালোই লাগছিলো। দেখো ফাইনালি কিন্তু আমার ময়ূরটা রেডি হয়ে গেছে। এবার ডবল সাইড টেপ দিয়ে ময়ূরের বডিটাকে আটকে দেবো শাড়ির মধ্যে সুন্দর করে। এবার দেখো সেলোপেন পেপার দিয়ে আর বলসগুলো দিয়ে আমি এটা ডেকোরেশন করে দিলাম। তো এই ছিল আমার ব্লগ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। চলো টাটা, বাই।